তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য। খাবার শুনতে পাইনি? খাবার শুনতে পাইনি? এখানে কে এসেছেন অনেক কিছু নিয়ে, চিন্তা নিয়ে, বাট আজকে শুনে নিন ঈশ্বরের বাক্য 2025-এ আপনাকে জানাচ্ছে আপনার যা কিছু চিন্তা আছে তাহার উপরে ফেলিয়া দাও, তিনি আপনার জন্য চিন্তা করেন। খাবার শুনতে পাইনি? শুনতে পাইনি? হালেলুয়া। যদি চিন্তায় ফেলে দেন তাহলে তো রোগ থাকতে পারে না, বাট আপনারা রোগ ফেলতে যান, চিন্তা নিয়ে যান, এই মিরাকেল হয়ে যাবে, পরে আবার আসবে। ঈশ্বরের সন্তান, চিন্তাটাই ফেলে দিন। যে আপনাকে বুনেছে সেই আপনাকে মাতৃজঠর থেকে বাইরে বের করেছে, সেই আপনাকে এত বড় করেছে, সেই আপনাকে শেষ দিন অবধি চালাবে, সে আপনার সঙ্গে সঙ্গে আছে, তাহলে আপনি কেন এত টেনশন করেন? তাই জন্য এবার বলে বৃন্দাস থাকুন। কেমন শুনতে পেয়েছে? বলে হ্যাঁ বৃন্দাস। ঈশ্বরের সন্তানরা আপনাদের সমস্ত যন্ত্রণা, কষ্ট তিনি জানেন। কেমন ভালো শুনছেন? ঈশ্বরের সন্তান, এভরি পেন, এভরি কান্না, আপনার এভরি দর্দ যা আপনি জানেন না, আপনার থেকে বেশি করে তিনি জানেন। আপনি বলছেন আমার ফিউচার এরকম, ওর ভালো, ওর ভালো, আমার তো সব ঘেটে গেছে, আপনি মনে করছেন তিনি জানেন না। তিনি আপনার থেকেও আপনার যন্ত্রণা আরো বেশি জানেন। আর তিনি এর জন্য, আপনার জন্য তিনি চিন্তা করেন। আমরা প্রত্যেকে অফিস যাই, আমরা প্রত্যেকে ঘরে এসে ঘুমাই, অনেক সময় আমরা চিন্তা করতে ভুলে যাই, অনেক সময় টিভি দেখি, সিনেমা দেখি, ভুলে যাই আমার কি হবে, চিন্তা করা ভুলে যাই। কেন? 3 ঘন্টা এন্টারটেনমেন্ট আমাকে অনেক সময় ভুলিয়ে দেয়। বাট আপনি জানেন ঈশ্বরের দরজা সারা জীবন এই জন্য বন্ধ হয় না, তিনি কখনো নিদ্রা যান না, ঘুমান না। শুধু ঘুমানো তো দূরের কথা, এরকমও করেন না, কারণ তিনি জানেন যদি এরম করি কতগুলো গাড়ি যে মোড়ের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে আমি নিজেও জানি না। তাই জন্য তিনি এভরি সেকেন্ড, এভরি পল তিনি আপনার দিকে দৃষ্টি রেখে আপনাকেই দেখেন। আর আপনি ভাবছেন তিনি আপনাকে ভুলে গেছেন। তিনি আপনাকে ভোলেনি, তিনি আপনার জন্য চিন্তা করেন। তার অফিস খোলে আপনাকে নিয়ে, তার সমস্ত কাজকর্ম আপনাকে নিয়ে, এমনকি স্বর্গ রাজ্য চলে আমাকে আর আপনার কথা ভেবে। হালেলুয়া। স্বর্গের এভরি ফাংশন, কিংডম, স্বর্গের যে কিংডম, এটা পুরোটাই বেশ করে আমাদের উপর। হালেলুয়া। আমরা কোথায় যাব, আমরা কোথায় থাকবো, আমরা কি প্রার্থনা করছি, আমরা কি চাইছি, আমাদের কি দিতে হবে, আমাদের কি হবে, আগামী দিনে আমরা কোথায় যাব, তিনি কখন আসবেন, কখন নেবেন, এভরি ফাংশন আমাদেরকে নেই। কেমন বুঝতে পেরেছেন? আমি আর আপনি অর্ডিনারি নয়, যিশু আলাদা। আমার ঈশ্বর চিন্তা করতে হয়, কারণ তিনি না খাবার দিলে আমার খাবার জোটে না। তাই জন্য 3 বেলা তাকে পরিশ্রম করতে হয় আমাকে কি করে খাবার দেবে। ও খাবার শুনতে পায়নি? হালেলুয়া। আপনার থেকে বেশি তিনি আপনার জন্য চিন্তা করেন, বাট স্টিল আপনি চিন্তা করেন। মতি তার 11-28 পদ বলে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাকে। ও হালেলুয়া। খাবার শুনতে হালেলুয়া। বাট আপনি বুঝতে পারেন ঈশ্বর বলছে যে তোমার সমস্ত ভাবনার ভার, খাবার না, দ্যাট ইজ দ্য 1 Peter 5:7, দ্যাট ইজ দ্য পয়েন্ট আজকে আমি আপনাকে আলোকিত করছি। স্বয়ং ঈশ্বর আগে 2025-এ আপনাকে বলছে দ্যাট ইজ দ্য 25 ততক্ষণ লাইট হবে না যতক্ষণ না আপনি আপনার নির্ভরতা তার উপরে দেবেন। যিশু বলছে আমি আলো, যে আমাতে আসে সে কখনো অন্ধকারে, মানে ব্যাপারটা বুঝুন, আলোতে আসে সে অন্ধকারে। এর অর্থ কি হচ্ছে? আপনি আলো নয়, বাট আপনি যখন তার কাছে আসেন আপনি আলোকিত হয়ে যান। এর অর্থ আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু সেই আলোতে চলে আসুন, ওই আলো আপনাকে কাজ করাবে। দ্যাট ইজ দ্য জীবন। ঈশ্বরের সন্তানরা, যদি আজকের আপনি যিশুতে টোটালি সমর্পণ করেন,
আপনারটা আপনাকে ভাবতে হবে না, তিনি দেখে নেবেন। কেমন আমি শুনতে পাইনি? হালেলুয়া। বলছে বলছে তোমার সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়ে দাও। হোয়াট ইজ দ্যাট? ভাবনার ভার ফেলিয়ে দেওয়া মানে কি? কালকের কি হবে না, প্রভু জীবন্ত প্রভু, তুমি দয়াময়, তুমি করুণাময়, তোমার কাছে রাখি। আমি জানি আমার সমস্ত টেনশন আমি তোমাকে দিয়েছি, কারণ আমি জানি আমার থেকে বেশি তুমি ভাবো। কেন এই যে আমি ঘুমাচ্ছি এটা শিওর নয় যে আমি কালকে সকালে উঠব, বাট আমি জানি আমার থেকে বেশি তুমি আমার জন্য চিন্তা করো। তাই আমি সকালে না উঠলেও তুমি আমার ভবিষ্যৎ, আমার চিন্তা করে রেখেছ। তাই আগামী সকালে সূর্য উঠুক না উঠুক, বাট তুমি যদি মনে করো আমি তো উঠবই, তাই আমি চিন্তা করি না, আমি ঘুমাতে গেলাম। আমি জানি আমার কোনো স্বপ্ন আমাকে ডিস্টার্ব করতে পারবে না, কেউ আমাকে ভাবাতে পারবে না, বিকজ আমি সম্পূর্ণ নির্ভর করা মানে আমি আমার বাবার বিছানায়, আমি আমার বাবার কোলে, আমি আমার বাবার মাথায় চরণে চরণে মাথা রেখেছি। নাও আই এম ফ্রি, নাও আই এম ফ্রি, আই এম ফ্রি, আই এম ফ্রি। আমি চিন্তা করি না কি হবে কালকের, ওটা তোমরা ভেবো না। তুমি ভাবছো আমার প্রমোশন আটকে গেছে, তুমি ভাবছো আমার চাকরি আটকে গেছে, তুমি ভাবছো আমার ব্যবসা আটকে গেছে, ওটা তুমি ভাবছো। আমি জানি আমি যার চরণে মাথা রেখেছি তিনি শত ঝড়ের মধ্যেও আমার নৌকাকে ওপারে নিয়ে যাবে। এটাই আমার 2025-এর ফেথ, বিশ্বাস। আমি আলোতে আছি, আমি কখনো অন্ধকারে যাব না। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। অনেকে আপনাকে অনেক রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে, অনেক কিছু বলবে, বাট বলবে আমি তার উপর নির্ভর করেছি। অনেকে বলে আমার রাতে ঘুম হয় না, এই জন্য ঘুম হয় না। আপনি বলেন আমি ঘুমের ট্যাবলেট খাই, বিকজ আপনি নিজেকে ঈশ্বরের কাছে রাখতে পারেন। এখনো আপনি ভাবছেন আপনার ছেলে কোথা থেকে আসবে, আমার বিয়ে কি করে হবে, আমার বাচ্চা কি করে হবে। আসলে আপনি আপনার উপর নির্ভর করেন। বাট যিশু বলে তোমার সমস্ত ভাবনার ভার আমাকে দাও, মানে তুমি চিল থাকো, কুল থাকো। লোক বলবে হবে না, আমার কোনো ব্যাপার নেই, আমি চিন্তিত না, বিকজ আমি জানি আমি সমস্ত কিছু নির্ভর করা মানে আমি যিশুর নৌকায় উঠে গেছি। বলো শয়তান তুমি যেদিক দিয়ে পারো নাড়িয়ে দাও, তুমি যত নাড়াবে আমি তত আরো সুন্দর করে ঘুমাবো। তুমি ভাবছো ঝড় উঠেছে, এর ঘুম ভেঙে যাবে। তুমি ভাবছো ঝড় উঠেছো, বাট যে প্রকৃত বিশ্বাসী বলে এটা ঝড় নয়, আরো কুল ঠান্ডা হাওয়া, আরো ঠান্ডা হাওয়া। এই ওদিকটা যেন ঢেকে না যায়, কারণ আজকে এসি চালাতে হবে না, ঠান্ডা হাওয়ায় আরো কুল ভাবে ঘুমাবো। ঈশ্বরের সন্তানরা লোক আপনাকে নিয়ে রহস্য করবে, তারা আপনাকে নিয়ে বলবে, বাট আপনি যিশুতে সম্পূর্ণ নির্ভর করবেন। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার নির্ভরতা যিশু হয় তাহলে কোনো কিছুকে ভয় পাবেন না। আজকে আপনি বলেন প্রভু আমি বাঁচি আর মরি, বাট আমি যিশুতেই থাকবো। যদি মরে যাই আমি জানি ওখানে থাকবো, আর যদি বেঁচে যাই জানি আমি চার্চে গিয়ে আরাধনা দেব। আমার ডিউটি এখানেও আরাধনা দেওয়া, আমার ডিউটি ওখানেও আরাধনা দেওয়া। হালেলুয়া, ও হালেলুয়া। আপনি 2025-এর যা কিছু ভিশন, যা কিছু স্বপ্ন, যা কিছু আশা, এভরিথিং যিশুর উপর রাখুন। বলুন ঈশ্বর আমি তোমাকে দিলাম, আমার বাড়ি তোমাকে দিলাম, আমার স্বামী তোমাকে দিলাম, আমার স্ত্রী তোমাকে দিলাম, আমার সন্তান তোমাকে দিলাম, আমি নয় তুমি ভাবো। ও খাবার শুনতে পায়নি ক্রেজি পিপল। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। গীতসংহিতা 27:10 বলে, গীতসংহিতা 27:10 বলে আমার পিতা মাতা আমাকে ত্যাগ করিয়াছেন। আমার শুনতে পায়নি। হালেলুয়া, ও হালেলুয়া। আমার পিতা মাতা আমাকে ত্যাগ করতে পারে, আর আমার সদাপ্রভু ও হালেলুয়া। কাম
ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ও ভাবছে না গাড়ি আসবে, আমাকে যদি ঠুকে দেয়, ও যদি আমাকে চিমটি কাটে, ও যদি কিছু করে, দ্যাট ইজ নট ফেথ। ও জানে আমি কার কোলে আছি। যখন এই মা আমাকে জন্ম দিয়েছে, তাহলে এই মার উপর আমি নির্ভর করি, কারণ এই মা তার বুকের রক্তময় দুধ আমাকে খাইয়েছে। আর এই মার বুকে যখন আমি আছি, আমি সেফ ফিল করি, কারণ যা ঘটে যাক, যতক্ষণ এই মা জীবিত আছে আমাকে কেউ ছুঁতেও পারবে না। ও কামা শুনতে পায়নি? হালেলুয়া, হালেলুয়া। যদি এই মাকে দেখে শান্তিতে ঘুমাতে পারে, এই মার থেকে হাজার কোটি গুণে বড় আমার ওই মা। ও হালেলুয়া। যদি আমি ওই মাকে বিশ্বাস করি, আমি কেন শান্তিতে ঘুমাতে পারবো না? হালেলুয়া। তাই 2025 নির্ভরতা মানে আমার যিশু নামের কাছে নিশ্চিন্তে ঘুমিয়ে যাওয়া। ও হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ হচ্ছে, থ্যাংক ইউ দিদি, দ্যাট ইজ হচ্ছে নির্ভরতা। দ্যাট ইজ হচ্ছে নির্ভরতা। কেন? পিতা মাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে। তাই জন্য বলছে পাখিদেরকে দেখো, ওরা বনেও না, কাটেও না, জমি নেই, ওদের রেজিস্ট্রি করতে হয় না, জমি দখল করতে হয় না, বাট তাদেরকে যদি আমি ঠিক সময় খাবার দিয়ে থাকি, তাহলে তোমরা কেন চিন্তা করো? আমার উপর নির্ভর করো, 2025-এ আমি তোমাদেরকে দেব। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাকে ফেলে দেবেন না, ঈশ্বর আমাকে মাঝ নদীতে ডুবাবে না, ঈশ্বর আমাকে তার টেস্টিমনির জন্য ব্যবহার করবে। ও ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া। বলছে আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স, কে ভাবিত হইয়া বিয়ে করে নিতে পারে? কে ভাবিত হইয়া সন্তান জন্ম দিয়ে দিতে পারে? আপনি ভাবেন বেশি, প্রার্থনা করেন কম। কি করে হবে, কেমন ভাবে হবে, হয় কেমন ভাবে হবে, হয় আচ্ছা একটু প্রার্থনা করুন না, আবার চলে যাবে, পাস্টর হবে তো? যখন আবার বলেন হবে তো, মানে আপনি প্রশ্ন করেন, মানে এতক্ষণ যে প্রার্থনা হয়েছে সেই প্রার্থনায় আপনি জল ঢেলে দিয়েছেন। আর এই নয় যে প্রার্থনা করেছে তার নামে, তার জন্য কাজ হয়নি, বিকজ আপনার বিশ্বাসের জন্য কাজ হয়নি। আপনার নোটটা ফুটো ছিল, ছেঁড়া ছিল, এতে গান্ধীজির দোষ নেই। ঈশ্বরের, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের অনেক সময় আমাদের জীবনে এই জন্য, কারণ আমরা টোটালি নির্ভর করতে পারি না, আর তাই জন্য আমাদের জীবনে কাজ হয়। আপনি বলুন হে আমি চিন্তা করে কিচ্ছু করতে পারি না, এমনকি আমার বয়স কমাতেও পারি না, বাট আপনি প্রার্থনা করে কমাতে পারেন। প্রার্থনা মানে কি জানেন? প্রার্থনা মানে প্রভু এটা আমার চাই, তুমি আমাকে দাও। যেমন বাচ্চারা বাবা মাকে যখন বলতো, জানে যে আমি কিনতে পারবো না, তাই বলতো বাবা আমার এই স্কুল ব্যাগটা লাগবে, তুমি দেবে। আর তুমি দেবে তো? আর বাবা বলেছে ইয়েস, আমার নামে চাও, আমি দেবে। আর আপনি বলছেন ওকে, বাবা দেবে বলেছে। আর বাচ্চা ওই ব্যাগ নিয়ে কোনো চিন্তা করে না, বাট ওই ব্যাগ নিয়ে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে ব্যাগ পেয়ে গেছি, আমি স্কুলে যাচ্ছি, সবাই আমার ব্যাগের দিকে তাকাচ্ছে, সবাই ওটা বলছে, দ্যাট ইজ কল্ড স্বপ্ন। ঈশ্বরের সঙ্গে বাক্য বলে যদি প্রার্থনা করেছো আর ধরে নাও পেয়ে গেছি, এর অর্থ তুমি পেয়ে গেছো। এবার স্বপ্ন দেখো। হালেলুয়া, ও হালেলুয়া। বাট আমরা চাওয়ার পরও প্রশ্ন করি আসলে আপনি দেননি। আর যদি আপনি প্রার্থনায় পেয়ে গেছি বলে ধরে নেন, তাহলে আপনার অটোমেটিক আয়ু কমতে থাকবে, আপনি আরো গ্লো দেবেন, আরো বিন্দাস থাকবেন, আপনার কোনো চিন্তা হবে না, বুড়োর বা বুড়ির ছাপ আপনার মুখে আসবেই না। ও হালেলুয়া। ঈশ্বর, দ্যাট ইজ দ্য নির্ভরতা। নির্ভরতা মানে আমি আমার মাথায় কিচ্ছু রাখিনি, এভরিথিং কারের উপর দিয়ে দিয়েছে। সে আমার জন্য চিন্তা করছে, আমার কথা ভাবছে, আমার নিয়ে ভাবছে, আমার কিছু করছে, আমার শুধু খেলা করার কথা, আমার বিন্দাস হয়ে ঘোরার কথা, কারণ আমি জানি আমার জন্য তিনি উত্তম পরিকল্পনা করে রেখেছেন।